বাঁদিকে সাঁতরাগাছির ছবি, ডান দিকে হাওড়া ব্রিজে ওঠার ঠিক আগের ছবি। এখনো পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল। আবার পুলিশের লাঠিচার্জ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। সাঁতরাগাছিতে আপডেট দেবো, বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত পুলিশের খণ্ডযুদ্ধ চলছে, যেখানে একদিকে যারা বিক্ষোভকারী তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে একের পর এক তুমি দেখতে পাচ্ছ একের পর এক টিয়ার শেল কিন্তু এখানে ফায়ার করা হচ্ছে। বিক্ষোভকারীরা তারাও তাদের বক্তব্যে অনড়, তারাও কিন্তু পাথর ছুটছে পুলিশকে উদ্দেশ্য করে এবং পুলিশের তরফ থেকে পাল্টা লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করা হচ্ছে, মৃদু লাঠি চার্জ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একের পর এক টিয়ার গ্যাসের শেল পুলিশের তরফ থেকে ফায়ার করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ হচ্ছে ছবি সরাসরি এখানে পুলিশের তরফ থেকে কিন্তু সাঁতরাগাছি স্টেশন সেখানে মূলত যে মব এই মুহূর্তে গ্যাদার হয়ে রয়েছে, বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং তারা নবান্ন যেতে চান এবং তারপরে যেটা দেখা যায় ব্যারিকেড, সেই ব্যারিকেড গুলোকে কার্যত অ্যালুমিনিয়াম ব্যারিকেড সেখানে বসানো হয়েছিল রাস্তি করে, সেখানে সেই সমস্ত ব্যারিকেড উপরে ফেলে দেয়, কার্যত একটি অংশ উপরে ফেলে দেয় বিক্ষোভকারীরা। তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য, ডিসপার্স করার জন্য তারা পুলিশের বিশাল ফোর্স তারা তেড়ে যায় এবং তারপরে আমরা দেখতে পারি যে একেবারে যারা বিক্ষোভকারী তাদের থেকে কিন্তু কোথাও জলের বোতল, কোথাও বা লাঠি, কোথাও বা পাথর তারা পুলিশ উদ্দেশ্য করে ছুটতে শুরু করে। তারপরেই পুলিশের তরফ থেকে একেবারে টায়ার গ্যাসের শেল ফায়ার করা হচ্ছে মূলত সাঁতরাগাছি স্টেশন চত্বর। সেখানে কিন্তু মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছে, কিন্তু একের পর এক টিয়ার গ্যাসের শেল ফায়ার করা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। র্যাব, কমব্যাট বাহিনী তারা কিন্তু চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতির আওয়াজটা আসেনি। দেখতে পাচ্ছ কিভাবে বিশাল ভিড় তারা কিন্তু এখানে জমায়েত হয়ে রয়েছে। অপরদিকে বিশাল পুলিশ বাহিনী তারা চেষ্টা করছে বন্ধ করার রাস্তায় বসে রয়েছে, রয়েছে অপর অংশ তারা সাঁতরাগাছি রেল স্টেশনের উল্টো দিকের সেই ছবি, মুহুর্মুহু টিয়ার গ্যাসের শেল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। এবং আমরা দেখতেও পাচ্ছি বেশ কয়েকজনকে আটকও করা হচ্ছে। পুলিশ রয়েছে উল্টো দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারী আন্দোলনকারীরা তারা ঢোকার চেষ্টা করছেন। বেশ কয়েকজনকে আটকও করা হচ্ছে সেই ছবি। বিক্রম আবার সরাসরি চলে যাও। বিক্রম, যাবো। রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে সাঁতরাগাছি জুড়ে দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কার্যত বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, পুলিশকে একের পর এক টিয়ার গ্যাসের শেল এখানে ফাটাতে হচ্ছে। একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশ যারা বিক্ষোভকারীদের একেবারেই সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে র্যাব এবং কমব্যাট বাহিনী তারা চেষ্টা করছে এই যে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার, কিন্তু এখনো পর্যন্ত একটি অংশ যারা বিক্ষোভকারীদের তারা কিন্তু রাস্তার মধ্যে বসে রয়েছে এবং অপর অংশ তারা কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন চত্বরে সেখানে রয়েছে। পুলিশ চেষ্টা করছে যে ভিড় একেবারে সরিয়ে ফেলার এবং তার জন্য তারা একটার পর একটা টিয়ার গ্যাসের শেল চার্জ করে কিন্তু এই যে ভিড়, এই যে মব সেটাকে ডিসচার্জ করার চেষ্টা করছিল। সরাসরি সেই ছবি দেখাবো যে কতটা রণক্ষেত্রের পরিস্থিতির মধ্যে, যেখানে ব্যারিকেড করা ছিল সেখান থেকে অনেকটাই পুলিশ কিন্তু এগিয়ে রয়েছে এবং আমরা দূরে দেখতে পাচ্ছি সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু করে কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত কিন্তু চারদিকে প্রচুর ভিড়, প্রচুর জমায়েত এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের রয়েছে। দেখাবো এই মুহূর্তে ছবিটা, তুমি দেখতে পাচ্ছ পুলিশ একটার পর একটা টিয়ার গ্যাসের শেল কিন্তু এখান থেকে ফায়ার করছে যাতে বিক্ষোভকারীদেরকে সরিয়ে নিয়ে যায়। সাঁতরাগাছি সাবওয়ের মধ্যে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, কারণ বেশ কিছু যারা বিক্ষোভকারী তারা এই সাঁতরাগাছি সাবওয়ের মধ্যে রয়েছে। সরাসরি এই মুহূর্তে ইট বৃষ্টি করা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাকে দেখাবো এই মুহূর্তে ছবিটা, একের পর এক পাথর
কিন্তু এখানে পড়ে রয়েছে। পুলিশকে উদ্দেশ্য করেই পাথরগুলো ছোড়া হয়েছে, পাল্টা পুলিশের তরফ থেকে লাঠি চার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফায়ার করা হয়েছে। সব মিলিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা সাঁতরাগাছি জুড়ে। গোটা এই যে NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ। আরও পুলিশ রাখা হয়েছে, রোবোকপ নিয়ে আসা হয়েছে যাতে এই ভিড়কে ছত্রভঙ্গ করা যায়, কিন্তু এখনও পরিস্থিতি আয়ত্তে আসেনি। একদিকে যেরকম সাঁতরাগাছি স্টেশন চত্বর, আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিনাথ গুপ্তা ডিজি SCRB ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো, তিনি কিন্তু এসে পৌঁছেছেন। ডিজি পদমর্যাদার যারা অফিসার তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং সরাসরি তারা চেষ্টা করছেন এই মুহূর্তে এই ভিড়কে ছত্রভঙ্গ করে দেওয়া। সরাসরি মিন্টু বসাক আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ড্রোনের মাধ্যমে এই মুহূর্তে দেখা হচ্ছে যে বিক্ষোভকারীরা কোথায় কোথায় রয়েছে, কারণ এখনও প্রচুর বিক্ষোভকারী রয়েছে। আমি একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সামনের অংশের ছবিটা, কত লোক সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, হাতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দেখা যাবে, হাতে প্ল্যাকার্ড নিয়ে দেখা যাবে, এবং পুলিশ কিন্তু এবার সেই দিকে যাচ্ছে, তো সামনের দিকে এগিয়ে রয়েছে। মিন্টু বসাককে দেখাতে বলবে এই মুহূর্তের ছবিটা, সামনে প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, উত্তপ্ত জনতা এখানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়া। ভিড় ছত্রভঙ্গ করার জন্য কিন্তু টিয়ার গ্যাসের শেল ফায়ার করা হচ্ছে, লাঠি চার্জ করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। ভিড় বিক্ষোভকারীরা তারা কিন্তু রয়েছে, তারা তাদের অবস্থানে অনার্য, তারা নবান্নে পৌঁছাবেন এবং মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ দাবি করছেন। অপরদিকে এই কোনা এক্সপ্রেসওয়ে আশপাশের যে রাস্তা, সেখানে কিন্তু প্রচুর লোক এখনো পর্যন্ত জমায়েত করে রয়েছে এবং তাদেরকে চিহ্নিত করার জন্য কিন্তু ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো এই ছবিটা, তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু বিশাল ভিড়, একদম সাঁতরাগাছি থেকে একটু এগিয়ে গেলে কিন্তু সেখানে বিশাল ভিড় রয়েছে, চারদিকে কিন্তু বিক্ষোভকারী রয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।